প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। দেখো সুন্দর একটি কোশ্চেন লিখে রেখেছি। কুমিল্লা বোর্ড 2024 সালের সৃজনশীল কয়ের আনসারটা করে দেব। এখানে ধাপে ধাপে বিভিন্ন সালের আমি করে দেব। আজকে 2025 সালে যারা পরীক্ষা দেওয়া তাদের কিন্তু অবশ্যই আমার এই গ্লোবাল স্কুল অ্যান্ড এন্টারটেনমেন্টের পেজটাতে ফলো দিয়ে পাশে থাকতে হবে। ইনশাল্লাহ আশা করি তোমরা একদম ফ্রি একদম পড়াশোনা পাবা। দেখো বন্ধুরা একটু আমার হাতের দিকে লক্ষ্য করো, ক্যালকুলেশনটা ইনশাল্লাহ আশা করি তোমরা বুঝতে পারবা। ঠিক আছে বন্ধুরা, চলে যাওয়া যাক মূল অ্যাকশন। যে আমরা কি করব, পি স্কয়ারকে এই পাশে রেখে সবগুলোকে ওই পাশে পাঠিয়ে দিব। 15 কে পাশে পাঠিয়ে দিলাম ওই রাইট সাইডে, 0 ওই পাশে, তখন আমাদের কি হয়ে গেল, এটা মাইনাস প্লাস হয়ে গেল। আবার এটাও যদি ওই পাশে পাঠিয়ে দিই বিষয়টা এরকম দাঁড়াবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে আমাদের এই রকমের মান বের করতে হবে কত। ঠিক আছে, তাহলে দেখো যে কিভাবে কি করতে হয়। আমরা এখন উভয় পাশেই ব্যস্তকরণ করে দেবো, অর্থাৎ বিপরীতকরণ করে দেব। ঠিক আছে, একটু লক্ষ্য করো, দেখো আমি সুন্দর করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, ইনশাআল্লাহ খুব সহজেই বুঝতে পারবা। এরকমটা লিখলাম, কিভাবে লিখলাম একটু ভালো করে লক্ষ্য করো। যে মনে করো এই পি স্কয়ারের নিচে 1 ছিল, 1টা উপরে গেল, পি স্কয়ার নিচে নামলো। ঠিক আছে বন্ধুরা, আবার এই সম্পূর্ণ নিচে মনে করো 1 ছিল, 1 উপরে চলে গেল, এটা নিচে নামলো। এটার নাম হচ্ছে ব্যস্তনীকরণ, বিপরীতকরণ। আর যদি খাঁটি বাংলা ভাষায় বলতে চাও, ওই যে ছোট ছোট ছেলেপেলেরা পুকুরে যে ডিগবাজি খেলে না, ডিগবাজি করলাম। ওকে, এইবার আমাদের এটার মান যদি পেতে চাই, দেখো এখন কথা হচ্ছে যে এরকমটা এইটা যদি আবার অনের উপরে তোলা যায়, অর্থাৎ পি স্কয়ার যদি উপরে তুলতে যায়, তখন এরকম ইনভার্স হয়ে আসবে। ঠিক আছে, একটু ভালো করে লক্ষ্য করো, দেখো ওইটা চলে আসছে। এখন এখানে একটু মান পেতে হলে আমাদের কি করতে হবে, যে এখানে যে রাশিটা আছে, ঠিক আছে, একটু ভগ্নাংশ সারতে চাই, সরল আকারে রূপান্তর করতে চাই, তখন এইখানে যে আমাদের টার্মটা আছে এটার বিপরীত চিহ্ন দ্বারা লবহরকে গুণ করতে হবে। ওকে, এখানে প্লাস আছে, আমরা কি করবো, যে মাইনাস দ্বারা, অর্থাৎ এরকম মাইনাস দ্বারা যদি গুণন করা যায়, যে 15 মাইনাস 2 ইন্টু রুট ওভার 56 ডিভাইডেড, এখানে আগে যেটা আছে ওটা লিখবা। এরকম লেখার পর এখন এই মাইনাস দ্বারা যেহেতু লবহরকে গুণ করতেছি, গুণ করো। ঠিক আছে বন্ধুরা, এইভাবে একটু সুন্দর করে লিখবা লেখার পর। ওকে, এখন রাইট লেফট সাইডে একটা থাক, যেহেতু রাইট সাইডে এখন মূল ক্যালকুলেশন আমাদের, এটাতে একটু চলে যায়। যে কি করতে হবে দেখো একটু ভালো করে লক্ষ্য করো, যে এখন এই ওয়ানের সাথে যদি গুণ করি এটা কিন্তু থাকবে বন্ধুরা, একটু ভালো করে লক্ষ্য করো। হ্যাঁ, এই যে এরকমই রয়ে গেল। এখন এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তখন আমাদের সূত্র হবে যে এই যে a স্কয়ার মাইনাস ab স্কয়ার। ঠিক আছে, এরকমটা হয়ে গেল কিন্তু। ঠিক আছে বন্ধুরা, একটু ভালো হলো। দেখো বন্ধুরা, 15 আর 15 যদি আমরা মাল্টিপ্লিকেশন করি, গুণন করি, পাবো হচ্ছে 225। আর এইটা কিন্তু যদি আমরা গুণন করি, মনে করো এই টুটা এর উপরে, এই টুর উপর আছে, তাহলে 2 2 গুণ কত হলো 4। 4 কে যদি আবার এই স্কয়ার কেটে গেল 56, তাহলে 4 আর 56 যদি গুণন করি পাবো হচ্ছে 224। দেখো তোমরা একটু ক্যালকুলেটর দিয়ে গুণন করে দেখো, হাত দিয়ে গুণন করে দেখবে যে এইটাই পাওয়া যাবে। ঠিক আছে, এবার নেক্সট লাইনে যে কাজটা করবো বন্ধুরা, সেটা হচ্ছে যে এই 15 মাইনাস 2 ইন্টু রুট ওভার 56, আর এখন 225 থেকে যদি 224 বিয়োগ করো, দেখো অন থাকবে। ওকে, তাহলে এখন যেটার মান বের করতে বলছে কত নাম্বারে, দেখো একেবারে যে এক সুন্দর করে টেনে নিলাম, যে p টু দি পাওয়ার মাইনাস 2 ইজ ইকুয়াল টু, এখন এই অন আর লেখার দরকার নেই, আমাদের এই নিচের অনটা না লিখলে দেখো আমাদের অভিষ্ট লক্ষ্যে ইনশাআল্লাহ পৌঁছে যাব। ঠিক আছে বন্ধুরা, দেখো ওয়াও, এই অঙ্কটা হয়ে গেল। ক নাম্বারে এইটাই আনসার চেয়েছিল। একটু ভালো করে লক্ষ্য করে একেবারে সুন্দর করে ক্যালকুলেশন করবা। আশা রাখি তোমাদের আর এটার জন্য প্রাইভেট পড়তে হবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবা। আর যদি আরো গণিতের যদি এরকম সমস্যা থেকে থাকে, যে স্যার এই অঙ্কটা একটু করে দিলে ভালো হয়, এই সালের এই অঙ্কটা করে দিলে ভালো হয়, এই নৈবিত্তিক গুলো করে দিলে ভালো হয়, ঠিক আছে, তোমরা সমস্যাটা একটু আমার এই কমেন্ট বক্সে একটু জানাবা, ইনশাল্লাহ আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।